শেখ হাসিনার কথা বললেন তো, সে দেশে ফিরে আসতে চায়। আমরা তো তাকে ফিরিয়ে আনার জন্য এক্সট্রাডিশন চুক্তি অনুসারে ইন্টারিম গভর্নমেন্টের সময়ও পত্র দেওয়া হয়েছে ভারত সরকারের কাছে। এরপর আমরা তাগাদাও দিয়েছি, আমরা তো তাকে ফেরত চাই। আদালতে তার আত্মসমর্পণের সুযোগ আছে কিনা সেটা আইনজ্ঞরাই বলবেন। তবে সাজাপ্রাপ্ত আসামি হিসাবে দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে এবং রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে। কাছে প্রত্যাবর্তনের যে ঘোষণা ওখান থেকে মাঝে মাঝে দিচ্ছে, তো সেটা তো কিভাবে দিচ্ছে জানি না। আমরা তো তাকে আইনানুগভাবে ফেরত চাই। ভারতে আছে তিনজন, আর আবুধাবি মানে ইউএইতে আছে একজন, চারজন। আমরা দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাদের যা কিছু করণীয় আইনানুগভাবে সবকিছু আমরা সম্পন্ন করেছি, যে এক্সট্রাডিটেড হওয়ার জন্য এক্সট্রাডিশন চুক্তি অনুসারে এবং ইউএন চার্টারের অনুসারে যেটা ইউএর সাথে করা হয়েছে। তো সেগুলো আশা করি আমরা খুব অল্প সময়ের ভিতরে সাড়া পাবো। আমরা চেষ্টা করছি। না, চিঠির জবাব তো ওনারা দিবেন না। ওনারা আমাদেরকে বলেছেন যে আমরা এই আসামিকে ফেরত দেওয়ার জন্য 30 দিনের মধ্যে আপনাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র চাই। যেটা ইন্টারপোলের রেড নোটিশ অনুসারে তারা গ্রেফতার করেছে, সেটা তো গ্রেফতার হয়েছে, কিন্তু ফেরত প্রদানের জন্য আমাদের কিছু আইনানুগ প্রক্রিয়া আছে, কাগজপত্র আছে, ওয়ারেন্টের কপি আছে, এগুলো পাঠানো বলা হয়েছিল, পাঠাতে আমরা পাঠিয়ে দিয়েছি। 30 দিন সময় দিয়েছিল, আমরা 3 দিনের ভিতরে দিয়েছি। আর ভারতে যে 3 জন আসামি গ্রেফতার হয়েছে শহীদ ওসমান হাদির হত্যাকারীদের মধ্যে, অভিযুক্তদের মধ্যে, তাদের বিষয়ে আমরা একইভাবে এখানকার ওয়ারেন্টের কপি, মামলার কপি, বিস্তারিত তথ্য আমরা পাঠিয়েছি। তো ভারতের সাথে তো বাংলাদেশের এক্সট্রাডিশন চুক্তি আছে, সেই হিসাবে তারা তাদেরকে প্রেরণ করবে। তো ইতিমধ্যে তারা যেহেতু তাদের স্থানীয় কোর্টে বেআইনি অনুপ্রবেশের মামলা সহ অন্যান্য মামলায় গ্রেফতার আছে এবং বিচারাধীন আছে, সেটা বিবেচনায় নিয়ে তারা হয়তো একটু সময় নিচ্ছে। তবে এক্সট্রাডিশন চুক্তি অনুসারে আমার যতটুকু জানা আছে, মামলা বিদ্যমান থাকলেও চালু থাকলেও ফেরত পাঠানো যায়। এই উভয় দেশের মধ্যে সেই চুক্তিটা আছে। আপনার প্রশ্ন থাকতে পারে, সন্দেহ থাকতে পারে, তবে আমাদের মধ্যে কোনো সন্দেহ নেই। স্থানীয় সরকার নির্বাচন, আমরা প্রস্তুত আছি। স্থানীয় সরকার নির্বাচন একটু আবহাওয়ার উপরও নির্ভর করতে হবে, এখন বর্ষাকালীন সময়, সেজন্য সেপ্টেম্বর অক্টোবরের দিকে আমাদের মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী এই বিষয়ে কথা বলেছেন। তখনই ইউনিয়ন পরিষদের নির্বাচনটা দেওয়ার কথা বলেছেন। এই প্রস্তুতি চলছে, এইটার সাথে অন্য কোনো কিছুর সম্পর্ক আছে বলে আমি মনে করি না। আর যারা এই যে শেখ হাসিনার কথা বললেন তো, সে দেশে ফিরে আসতে চায়। আমরা তো তাকে ফিরিয়ে আনার জন্য এক্সট্রাডিশন চুক্তি অনুসারে ইন্টারিম গভর্নমেন্টের সময়ও পত্র দেওয়া হয়েছে ভারত সরকারের কাছে। এরপর আমরা তাগাদাও দিয়েছি, আমরা তো তাকে ফেরত চাই এবং বিচারের মুখোমুখি হোক। ইতিমধ্যে যেহেতু তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন, আদালতে তার আত্মসমর্পণের সুযোগ আছে কিনা সেটা আইনজ্ঞরাই বলবেন। তবে সাজাপ্রাপ্ত আসামি হিসাবে দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে এবং রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে। যদি আপিল করার কোনো সুযোগ থাকে, সেটা আইন আদালত বুঝবে, তখন আপিলের সুযোগ থাকলে আপিল হবে। আমাদের কাছে প্রত্যাবর্তনের যে ঘোষণা ওখান থেকে মাঝে মাঝে দিচ্ছে, তো সেটা তো কিভাবে দিচ্ছে জানি না। আমরা তো তাকে আইনানুগভাবে ফেরত চাই। সেটা ভারত সরকারের বিষয়। এক্সট্রাডিশন চুক্তি অনুসারে তাকে ফেরত দিতে গেলে তারা ট্রাভেল ডকুমেন্ট দিয়ে পাঠাবে না অন্য কোনোভাবে পাঠাবে, তারা সেই আইনানুগ ব্যবস্থাটা তারা নেবে। আমরা চাই আইনানুগ প্রক্রিয়ার মধ্যেই তিনি ফেরত আসুন। প্রশাসনিক আদেশে মানে এক্সিকিউটিভ অর্ডারে কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ হওয়াটা, সেটা আমরা চাই না। এটা বিএনপির অবস্থান, এটা আগেও ছিল। আমরা চাই সবকিছু জুডিশিয়ালি হবে, আইনানুগ প্রক্রিয়ায় হবে। তো সেই বিষয়টা তো আমাদের আগে থেকেই নীতিগত সিদ্ধান্ত, কিন্তু আওয়ামী লীগের সংগঠন হিসাবে বিচার করার আইনানুগ প্রক্রিয়া এখন চালু আছে। যেহেতু এটা আইন পরিবর্তন করা হয়েছে এবং আর্টিকেল 47 অনুসারে কনস্টিটিউশনের এই যে আইসিটি একটা পরিবর্তন আনা হয়েছে, মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা এবং যুদ্ধ অপরাধ, এই 3টা বিষয়ে আগে ব্যক্তির বিচার করা যেত, এখন সংগঠনের বিচার করা যাবে। যেহেতু আমরা মনে করি, দেশবাসী মনে করে আওয়ামী লীগ দল হিসাবে এই গণহত্যার জন্য দায়ী, মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী, সুতরাং তাদের বিরুদ্ধে তদন্ত পরিচালিত হচ্ছে
এবং তদন্ত শেষে অভিযোগ দায়ের হলে আইসিটি কোর্টে সেটার বিচার শুরু হবে। আমরা এটা ত্বরান্বিত করার জন্য আমাদের তদন্ত টিমকে অনুরোধ করেছি।